1,25,000 রেমিটেন্স যোদ্ধারা আজকে থেকে বা দেশের ব্যাংক ব্যালেন্স যখন খুলবো তখন আমরা রেমিটেন্স পাঠাবো, আমরা দেশের অর্থনীতিকে মজবুত করব। আমরা সবাই রেমিটেন্স এখন দেশে পাঠাবো। আমরা স্বাধীন দেশের স্বাধীন মানুষ হয়েছি, আমরা দেশ স্বাধীন করেছি, আমরা প্রবাস থেকে অনেক যুদ্ধ করেছি। আমরা প্রবাসী ভাইদের জন্য আপনারা দোয়া করবেন, যাতে এই ছাত্র আন্দোলনের নিয়ে আমাদের প্রবাসীরা অনেক জন আছেন জেলের ভিতরে, তাদের জন্য দোয়া করবেন। অনেকজন আছেন আজীবন কারাবন্দী, তাদের জন্য দোয়া করবেন। আমাদের দেশটা সুন্দরভাবে চলতো, সেভাবে আমরা চাই। আমরা দেশের জন্য দোয়া করি। আমরা এখন থেকে রেমিটেন্স পাঠাবো, আমরা রেমিটেন্সে আমাদের দেশ উন্নত হবে। তো সবাই একটু সতর্ক থাকবা। আমরা দেশের রেমিটেন্স ছাড়বো, আপনারা সতর্ক থাকবা যাতে আমরা এই দেশের সম্পদ যাতে বিদেশে না যায়, সেই ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবা, খেয়াল রাখবা আপনারা। আর অনেক ইন্ডিয়াতে অনেক পুলিশ সকল আইসেন আমাদের দেশে ধ্বংস করার লাগি। আপনারা এই সতর্ক থাকবা যাতে আমরা দেশের সম্পদ দেশে থাকতো। আমরা চাই না আমরা দেশের সম্পদ নষ্ট হইতো। আর সবাই একটু খেয়াল রাখবা, সতর্ক থাকবা। হয়তো আজকে রাত বা কয়েকদিন রাত আপনারা সজাগ থাকবা। আমরা হিন্দু সমাজের ভাইদের, আমরা এই আন্দোলনের মাঝে আমরা হিন্দু ভাইয়েরা, অনেক ভাইয়েরা বোনেরা আসলা, ইনশাল্লাহ তারা আমাদের সহযোগিতা করছেন। তারার উপরে আমরা নির্যাতন করতাম না, আমরা প্রতিবাদ তারার উপরে করতাম না। তো সবাই সতর্ক থাকবা যাতে আমরা হিন্দু সমাজের ভাই বোনেরা অনেক আসলা আমরা লগে। তো অনেক জায়গা দেখলাম আমি হিন্দু ভাইয়েরার মন্দির সন্দির এটা বাঙ্গাওয়ার, এটা তো বিরত থাকবা। পারলে দেশের যারা দুশ্মনী করছে, দেশের যারা দালালি করছে তাদেরকে ধরিয়ে দেন, তাদেরকে ধরিয়ে পিটান। আর নিরীহ মানুষকে আপনারা এরকম না পিটাইয়া তাদেরকে পিটান, দেশের দালালি যারা করছে। আর সবাই এই ভিডিওটা শেয়ার করবা যাতে আমরা অনেক প্রবাসী ভাইয়েরা দেখতে পারেন, যাতে আমরা আবার দেশের শান্তি ফিরিয়ে আনতে পারি। আমরা এমন ভাবে 1,25,000 মানুষ আমরা প্রবাসে আছি। এই প্রবাসীরা আমরা দেখিয়ে দিব আবার দেশকে উন্নত করব। এই রেমিটেন্সের কারণে আমার দেশ উন্নত হতে হবে। আমরা যেভাবে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, সেইভাবে আমরা রেমিটেন্স পাঠিয়ে আমরা দেশে দেখিয়ে দিতে চাই আমরাও পারি। তো আপনারা খেয়াল রাখবা, দেশের অনেক সম্পদ রয়েছে দেশও, আপনারা এইগুলা দিয়া খেয়াল রাখবা যাতে এই সম্পদগুলা পরবর্তী যেই নিয়ে আইবা আমাদের সরকার যাতে এটা কাজও লাগে। আপনারা অনেক মানুষ আছে যাতে এগুলা যদি নষ্ট করিলায় তো এই লেগে মানে পরবর্তী সরকারের এটা গড়া অনেক কষ্ট হয়ে যাব। তো এই লেগে আমরা এই আন্দোলনটা বিফলে যাইব। আমরা আন্দোলন করিয়া দেশ শান্তি করছি, দেশ স্বাধীন করছি। আপনারা সবাই মানে এই খেয়াল রাখবা এগুলা দিয়া। তো আর কিছু করার নাই, আমি কাজও যাইব ইনশাল্লাহ। কাজও যাওয়ার আগে ভাবলাম যে একটা লাইভ করি। আমরা প্রবাসীরা বিগত 2 মাস ধরে আমরা কোনো ধরনের টাকা ছাড়ছি না দেশের মাঝে। আমরা এই আন্দোলনও খুবই আসলাম। তো আমরা এখনকে আন্দোলন সফল হয়েছে, আমরা স্বাধীন দেশ পাইছি ফিরিয়া ইনশাআল্লাহ। আসলে খুবই আনন্দিত। কালকে মানে নাচিয়া হুকাইয়া ফালাইয়া আসলে গলা ভাঙ্গিয়েছে, মারতে পারতাম না। তো আগামী কালকে তো আমরা বা আজকে তো যদি ব্যাংক খোলা থাকে ইনশাআল্লাহ আমরা টাকা পাঠাবো, আমরা দেশে অর্থনীতিভাবে মজবুত করব। সবাই আমরা টাকা ছাড়বো, ওখানকে ব্যাংকের মাধ্যমে আমরা টাকা ছাড়বো। আর অনেক দিকে গজব চলছে। এক ভাই কমেন্ট করছেন, ঠিক আছে কথা বলছেন ভাই, ধন্যবাদ। সবাই আমরা সাথে থাকবা। আর হিন্দু সমাজের ভাই, আমি অনেক ভিডিও কল দেখছি হিন্দু সমাজের মন্দির সন্দির ভাঙ্গা, ওর আসলে এটা ঠিক না। এই মন্দির সন্দির ভাঙ্গা কেন, তারাও আমাদের ছাত্র সমাজ, তারাও আমাদের ভাই, তারাও আমাদের সাথে ছিল। যারা আমাদের দুশ্মন, যারা দেশের দালালি করছে, যারা দেশের সম্পদ বিদেশে নিয়ে পাচার করছে, তাদেরকে ধরেন, তাদেরকে মানে ধরিয়া তাদেরকে পিটান, তাদেরকে আইনের আওতার দেন। তো আসলে দুঃখজনক, আমরা তাদেরকে না ধরিয়ে আমরা অন্য মানুষকে আমরা নির্যাতন করতাম। তো এটা তো আমরা বিরত থাকতাম। আর সবাই দোয়া করবা আমরা প্রবাসীর লাগি, আমরা যাতে সুস্থভাবে কাজ টাজ করতে পারি, সুস্থভাবে চলতে পারি, যাতে আমরা দেশের উন্নতি করতে পারি। রেমিটেন্স ছাড়িয়া আমরা লাগি দোয়া করবা। আর আমি লাইভ তো বিদায় নিলাম, সবাই ভালো থাকবা ইনশাআল্লাহ।